একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ফুরকান একাডেমি। চতুর্দিকে এখন এটার মানে পোস্টারও দেখা যায়, আর মানুষের মধ্যে একটা মানে গুনগুন শুরু হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা খে সালার বা এটা কোন জায়গাতে আছে। আর বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা রইতে লাগে, আর অনেক সময় অনেক আমরা কাছ থেকে জানতে চাইতরা। তো আজকে এই ফুরকান একাডেমির প্রতিষ্ঠাতা যারা, তারা আজকে আমরা ওখানে উপস্থিত হয়েছেন। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতাম চাইমু এই ফুরকান একাডেমি সম্পর্কে। এখন আমি সরাসরি আপনাদের লইয়ে দিই আর কি তার কাছে। আপনাদের ফুরকান একাডেমি সম্পর্কে অনেক জানার ইচ্ছা, তো ওটা সম্পর্কে আপনারা একটু বিস্তারিত তুলিয়া ধরেন জনসম্মুখে। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম আমি বরাক কণ্ঠ টিম এবং বিশেষ করে আমার খায়রুল ভাই আপনারা ধন্যবাদ জ্ঞাপন করি আর যে আপনারা আমরা এখানে দেখাইছেন এবং আমরা একাডেমি সম্পর্কে জনসাধারণের কাছে কনসেপ্টটা তুলিয়া ধরার সুযোগ দিছেন। তো ফুরকান একাডেমি এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে স্কুলিং এবং মাদ্রাসার শিক্ষা উভয় সমান্তরালভাবে চলব। বর্তমান সময় আমরা দেখি আমরা যে সমস্ত স্টুডেন্ট স্কুলও পড়েন, তো তারা পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা অর্জন করার সুযোগ তার কাছে থাকে না। মক্তব শেষ হওয়ার পরে এরপরে একটু অ্যাডভান্স লেভেলের দিনী শিক্ষা বা কোরআন বুঝা, হাদিস বুঝা বা জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে বা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত, এইগুলা সম্পর্কে আমরা বেশিরভাগ যুবক যুবতী যারা স্কুলে পড়ের তারা অবগত থাকে না। তো আমরা এই উদ্দেশ্যে সামনে রাখিয়া ফুরকান একাডেমি স্টার্ট করছি যে স্কুলও যে সমস্ত ছেলেমেয়েরা আই বা তারারে যাতে পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা দেওয়া যায় এবং এর মধ্যে থাকি যদি ভবিষ্যতে খেয়েও চাইন যে আলিমানা আলিমিয়ত যেটা এটাও পড়িতা বা ওটা কমপ্লিট করতা, তো এটার লাগিও আমরা রিকানো একটা ব্যবস্থা আছে। তো আমরা ফুরকান একাডেমির যে একাডেমিক স্ট্রাকচার যেটা এটা হইল গিয়ে আপনার নার্সারি, এলকেজি, ইউকেজি, ক্লাস 1 এবং 2 এই 5 বছর প্রি স্কুল এবং প্রাইমারি স্কুল এর লগে কমপ্লিট মক্তব শিক্ষা থাকবো। তারপর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত হিফজের ব্যবস্থা থাকবো। ক্লাস 3 থেকে 5 হিফজ দুই ভাগে থাকবো। খেও কমপ্লিট হিফজ করতা তারার আপনার সেকশন থাকবো, আর যারা কমপ্লিট হিফজ করতা নাই তারার লাগে পার্শিয়াল হিফজ করা অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সূরা বা কিছু ফারা হিফজ করা কম্পালসারি থাকবো। তো এই দুই সেকশনে আমরা হিফজের বিভাগ থাকবো। আর ক্লাস 6 তাকিয়া আমরা যে আলিমিয়ত ইন্টিগ্রেটেড আলিমিয়ত কোর্স যেটা ওটা স্টার্ট হইব। ক্লাস 6, 7, 8, 9 এই 4 বছরে আপনার রাজ্যিক শিক্ষা বোর্ডের যে বুকস যেগুলো আছে, সাবজেক্ট যেগুলা ওগুলা পড়ানির সাথে সাথে আমরা ক্লাস 6 থাকি ইন্টিগ্রেটেড আলিমিয়ত কোর্স শুরু করবো, যেখানে আরবি ভাষা ছেলেমেয়েরারে শিখানি হইব ভালোভাবে নিউ মেথড এবং আপনার টেকনিক্সগুলারে ইউজ করিয়া, এবং এরপরে কোরআনের তর্জমা তারারে পড়ানি হইব, হাদিসের তর্জমা, হাদিসের অনুবাদ, হাদিস শাস্ত্র তারারে পড়ানি হইব যেগুলা দৈনন্দিন আমরা জীবনও লাগে এবং যার দ্বারা আমরা মধ্যে উত্তম চরিত্র গড়িয়া উঠে, আমরা ব্যক্তিত্ব গড়িয়া উঠে। সেই সাথে সিরতর শিক্ষা দেওয়া হইব এবং ফিকহের শিক্ষা দেওয়া হইব যে আমরা বুনিয়াদি এবং জরুরি মাসাইল যেগুলো ওগুলো শিখানি হইব। তো ক্লাস 9 পর্যন্ত ছেলেমেয়েরারে এইগুলো আমরা শিখাইমু। এরপরে যারা চাইবা যে আমরা আলিমানা কমপ্লিট করতাম না, আমরা শুধু স্কুল পড়িতাম, তারা ক্লাস 10 পড়িয়া 11, 12 তারা পড়িতে পারবা। আর যারা চাইবা নিজের আলিমানা কমপ্লিট করতা, কারণ 9 পর্যন্ত আমরা আলিমিয়ত ফাউন্ডেশন কোর্স হয়ে যাইব। এরপরে যারা চাইবা নিজের আলিমানা কমপ্লিট করতা তারা এক্সট্রা 3 বছর দিতে লাগবো 9 এবং 10 মাঝখানো। এই 3 বছরে তারারে দৌরা হাদিস পর্যন্ত আমরা পড়াইয়া পূর্ণাঙ্গ আলিম বানাইমু এবং এরপরে তারা 10 অর্থাৎ মেট্রিক দিয়া এরপরে তারার ইচ্ছা অনুসারে যে স্ট্রিমে তারা যাইতে চান সেই হিসাবে তারা পড়িতে পারবা। তো ফুরকান একাডেমি আমরা এই বছর নার্সারি টু ক্লাস 8 পর্যন্ত অ্যাডমিশন দিব। তো এখানে একটা কথা, আলিমিয়তর যে আমরা কনসেপ্ট যেটা এটা স্টার্ট হইব যারা 6 অ্যাডমিশন নিবা শুধু তারার লাগি, 7, 8 যারা পড়িবা এরার লাগে এই কনসেপ্ট থাকতো না। আর আমরা কিছু ফিউচার প্ল্যানও আছে। ফিউচার প্ল্যান হইলো আমরা এখানে যখন ক্লাস 11 স্টার্ট হইব তখন 2টা স্ট্রিম থাকবো, সায়েন্স এবং আর্টস। যদিও নিউ এডুকেশন পলিসির মধ্যে এগুলা নাই, স্ট্রিম উঠাই দিছে, কিন্তু এরপরেও পড়াশোনার মধ্যে আছে। তো যারা সায়েন্স পড়িবা তারার লাগে আমরা স্পেশাল প্রোগ্রাম থাকবো ফুরকান সুপার 30। এটা আজ থেকে ইনশাল্লাহ 2-3 বছর পরে এটা স্টার্ট হইব। ফুরকান সুপার 30 আমরা স্টার্ট করবো এবং এর আন্ডারে স্টুডেন্টসরে নিট বা জেডাবলি বা সায়েন্স রিলেটেড যেগুলা কম্পিটিটিভ এক্সাম আছে ওগুলার লাগি আমরা ভালো ফ্যাকাল্টি আনিয়া বাইরে থেকে ফ্যাকাল্টি আনিয়া প্রিপেয়ার করাইমু। আর যারা আর্টস পড়িবা তারার লাগি একটা ইউনিক প্রোগ্রাম আমরা রিকানো এখনও পর্যন্ত যেটা আমরা বরাক উপত্যকার মধ্যে নাই, এটা হলো ফুরকান লিডার 30। এর মধ্যে আর্টসও যারা পড়িবা এরারে আমরা সিভিল সার্ভিস এক্সামর ফাউন্ডেশন গড়িয়া দিমু, বা এই লাইনে আরও যেগুলা কম্পিটিটিভ এক্সাম আছে আপনার আর্টস ব্যাকগ্রাউন্ড থাকি যেগুলা দিতে লাগে বা দিতে সুবিধা হয় সেই
কম্পিটিটিভ এক্সামগুলার আমরা ফাউন্ডেশন ছাত্রছাত্রীর গড়িয়া তুলব। আমরার যে প্রতিষ্ঠান এটা কমপ্লিট একটা ইসলামিক এনভায়রনমেন্ট, ইসলামিক পরিবেশের মধ্যে থাকবো। ইসলামিক কালচার প্রমোট করা আমরার উদ্দেশ্য, যেহেতু সংবিধানে আমরা অধিকার দিছে প্রত্যেক মাইনরিটি কমিউনিটিয়ে তার নিজের কালচার এবং সংস্কৃতিরে প্রিজার্ভ করতে গিয়া এবং প্রমোট করতে গিয়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। তো এই অধিকার হিসাবে আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে ছেলেমেয়েরার মধ্যে ইসলামিক সংস্কৃতি, কালচার এবং ইসলামিক বিহেভিয়ার, ইসলামিক ক্যারেক্টার ওগুলা গড়িয়া তুলমু, যাতে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হয় এবং শুধু স্বার্থপর বা সেলফ সেন্ট্রিক চিন্তাধারা না করিয়া সমাজের স্বার্থে তারা মানুষের সেবা এবং মানুষের সাহায্য করতে পারে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা ফুরকান একাডেমির এই যাত্রা শুরু করছি। আমরার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দিনী ও জাগতিক শিক্ষার অতি উন্নত সমন্বয়, শিশুদের সার্বিক উন্নতি ও বৌদ্ধিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব, পর্যাপ্ত গুণগত মক্তব শিক্ষা, স্কুল শিক্ষার সাথে সাথে হিফজ ও আলিমিয়তের সুবিন্যস্ত পরিকাঠামো, বিজ্ঞ ও এক্সপেরিয়েন্সড টিচার যারা এরার মাধ্যমে পাঠদান, ছেলেমেয়েদের জন্য পৃথক ক্লাসরুম এবং হোস্টেল, এবং মরাল আপনার এডুকেশন, ভ্যালু বেসড এডুকেশন, এবং প্রিমিয়াম একটা ক্লাসরুম যেখানে প্রিমিয়াম ইনফ্রাস্ট্রাকচার থাকবো, আপনার এয়ার কন্ডিশন ক্লাসরুম থাকবো। বর্তমান সময় আমরা অনেক গার্জেন্টের পক্ষ থাকি এইরকম দাবি থাকে যে আমরা ছেলেমেয়েরা একটু আরামে পড়িতা। তো আমরা নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুম, একটা প্রিমিয়াম অ্যাটমসফিয়ার এবং প্রিমিয়াম ইকুইপমেন্টস যেগুলা ওগুলা ইনশাআল্লাহ আমরা ক্লাসরুমের মধ্যে দিব। তো আমরা এই বছর অ্যাডমিশন নার্সারি টু ক্লাস 8 হইব। অ্যাডমিশন টেস্ট দুইটা ফেজে রাখা হয়েছে। একটা হইল আপনার 12 জানুয়ারি, এবং যারা 12 জানুয়ারিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারতা না তারা 16 ফেব্রুয়ারি দিতে পারবা। আমরা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। এখানেও আমার সঙ্গে আছেন মৌলানা ডক্টর জাহিরুল হাসান সিদ্দিকী কাসমি। তাই একদিকে দারুল উলুম দেওবন্দের ফারিক, এবং তাই একদিকে MBBS তান কমপ্লিট হয়ে গেছে, এখন ইন্টার্নশিপও আসেন শিলচর মেডিকেল কলেজও। আর আমার আরও একজন এখানেও টিম মেম্বার মৌলানা জালাল উদ্দিন কাসমি, তাই একদিকে দারুল উলুম দেওবন্দের ফারিক, তারপর জামিয়া মিল্লিয়া এবং আলিগড় ইউনিভার্সিটি থেকে তাই মাস্টার করছেন, এবং এরপরে জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটি থেকে তাই BEd করছেন, এবং আপনার দুবাই, আবুধাবি এইরকম কিছু গালফ কান্ট্রির মধ্যে তান 5-6 বছরের টিচিং এক্সপেরিয়েন্সও আছে। আমরা টিমের মধ্যে শাহাবুদ্দিন সাহাবু আসেন যাইন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্ণধার, আরও একজন আমরা দিলওয়ার ভাই যাইন রিয়াদ তখন তাইনও আমরা টিমের মধ্যে আসেন। তো আমরা এই ফুরকান একটা টিম, এবং আমরা সবে এই প্রচেষ্টা করি আর যাতে একটা আদর্শ উন্নত মানের ইসলামিক পরিবেশের মধ্যে স্কুলিং সিস্টেম গড়িয়া তুলতাম পারি, যার দ্বারা ছাত্রছাত্রীরা স্কুলিং যেটা এটাও মজবুত হয়। প্রায় দেখা যায় আমরা প্রি স্কুল বা প্রাইমারি লেভেলও যে পরিমাণ ফোকাস করার কথা সেই পরিমাণ ফোকাস করা হয় না। তো আমরা চেষ্টা থাকবো যে প্রি স্কুল এবং প্রাইমারি লেভেল থাকিয়া আমরা ছাত্রছাত্রীরা যে কনসেপ্ট বিল্ডিং, যেটা প্রত্যেকটা সাবজেক্টর যাতে তার কনসেপ্ট এবং বেস গড়িয়ে ওঠে, এই ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরার এই টিম এবং আমরার যে কাজ বা ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো আপনারা সামনে তুলিয়া ধরলাম, আপনারা সবার কাছে প্রথম অনুরোধ থাকবো যে আপনারা দোয়া করবা আমরা এই প্রতিষ্ঠানে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। কারণ আমরা তো কোনো কিছু নাই, শুধু আমরা কিছু মেহনত করতাম পারমু, কাজ করতাম পারমু। আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা দোয়া করবা, সহযোগিতা করবা। কোনো পরামর্শ যদি আপনার জেহেনের মধ্যে থাকে এটাও আপনারে দিতে পারবা, আমরা এটাও ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করবো। তো এই কিছু কথা ফুরকান একাডেমি সম্পর্কে সংক্ষেপে আমি তুলিয়া ধরলাম। এর চেয়ে যদি আপনারা আরও বেশি কিছু জানা থাকে, আমরা এই নাম্বার আছে ফুরকান একাডেমির, ওটার মধ্যে আপনি কল করতে পারবা, হোয়াটসঅ্যাপ করতে পারবা, আমরা ইমেইল আইডি আছে মেইল করতে পারবা, এবং আমরা ওয়েবসাইট আছে www.furqanacademy.co.in। এই ওয়েবসাইটও গিয়াও আপনারা এই একাডেমি সম্পর্কে জানতে পারবা এবং ভিজিট করতে পারবা। এই একাডেমিটা হইল বর্তমানে আমরা যে হাউস যেটা আমরা ম্যানেজ করছি, যে বিল্ডিং আমরা ম্যানেজ করছি স্কুলের লাগি, এটা হইল বদরপুর মুকাম মসজিদ, বদরপুর গড়কাফন যে মুকাম মসজিদ আছে, মুকাম মসজিদের আপনার উল্টা দিকে উত্তর দিকে যে রাস্তা ঢুকছে, এই রাস্তা ঢুকিয়ে 100 মিটার পরেও আমরা একাডেমির বিল্ডিংটা। আর এই বিল্ডিংটা আপনার খাম অলমোস্ট কমপ্লিট হওয়ার ফতে, খাম কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিংয়ের কাজ চলে। ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি ফেব্রুয়ারির ভিতরে আমরা সব কিছু ডেকোরেট করি লাইমু, এবং এরপরে আপনারা পূর্ণাঙ্গভাবে এটা দেখতে পারবা। এখনও দেখতে পারবা, কিন্তু এখন এটা কাজ চলে, আর ফেব্রুয়ারি পর্যন্ত এটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাইব। আমরা এখানে গার্লসের হোস্টেলেরও ব্যবস্থা আছে, বয়েজেরও হোস্টেলের ব্যবস্থা আছে, সেপারেট হোস্টেল থাকবো, এবং হোস্টেলগুলাও একটু প্রিমিয়াম কোয়ালিটির থাকবো, এবং অভিজ্ঞ যারা এই ব্যাপারে অবজার্ভ করতে পারেন এবং হোস্টেলও তরবিয়ত করতে পারেন। আমরা আরও একটা
উদ্দেশ্য হইল ছাত্রছাত্রীরার দিনই তরবিয়ত করা। তো এই তরবিয়তর লাইনেও আমরা এখানে মেহনত হইব যাতে ছাত্রছাত্রীরা বিভিন্ন গুনাহের খাস থাকি বাঁচিয়া থাকে, সময় অপচয় করা থাকি বাঁচিয়া থাকে, তারার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়া ওঠে, তারা উত্তম চরিত্রবান হইয়া এবং দিনদার হইয়া যাতে এই প্রতিষ্ঠান থেকে বার হইয়া যায় এবং তারার পরবর্তী জীবন যাতে তারা অতিবাহিত করতে পারে। তো ধন্যবাদ আবার বরাক কণ্ঠ টিম রে, আপনারা যায় আমরার কনসেপ্টারে আপনারা প্ল্যাটফর্মও তুলিয়া ধরার সুযোগ দিছেন। আল্লাহ তাআলা আপনারা জাযায় খায়ের দেউকা, আর আমরার লাগিও আপনারা প্রত্যেকে দোয়া করবা। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ।